প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত ব্যক্তিত্ব, যিনি স্বনামে পরিচিত এবং সমাজের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি, জনাব আব্দুস সোবহান মিয়া। উপস্থিত আছেন আমাদের বড় ভাই, সবসময় আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেন, সাবেক জেলা রেজিস্ট্রার জনাব শফিকুল ইসলাম সরকার। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি রইল আদাব। শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আসলে দেরি হয়ে গেল। দেরি হওয়ার পিছনে কারণ, আমরা ওই সময়ে উদ্যোগ নিয়েছিলাম যে সংবর্ধনা অনুষ্ঠানটি সঙ্গে সঙ্গে সেরে ফেলব। তো জেলা স্কাউটসের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় একটা সংবর্ধনার ব্যবস্থা করেন। তারপরে শুরু হয়ে গেল বন্যার পরে যে একটু আবহাওয়াটা ভালো হলে আমরা করব। তারপর শুরু হলো সে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তীতে বর্তমানে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা চলছে, এই অবস্থায় কবে এটার অবস্থার উন্নতি ঘটবে আসলে আমরা কেউই জানি না। এই কারণে আমরা ঘরোয়া পরিবেশে আমাদের নিজেদের মতো করে যে আমরা অনুষ্ঠানটা সেরে ফেলি। আসলে স্কাউটিং যারা করে তারা আসলে কিছু পাওয়ার জন্য করে না। স্কাউটিং ভালোবেসে করে, নিজের জন্য করে, সমাজের জন্য করে। এই আজকের এই অ্যাওয়ার্ডের জন্য মহামান্য রাষ্ট্রপতি স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেয়। এই ক্ষেত্রে যারা সর্বোচ্চ কাজ করেন তার স্বীকৃতি স্বরূপ। কিন্তু আমি মনে করি যে যারা এই অ্যাওয়ার্ডে ভূষিত হন তারা কেউই এই অ্যাওয়ার্ডের জন্য কাজ করেন না। স্কাউটরা কাজ করে ভালোবেসে। আজকে আমরা যাকে সম্বর্ধনা দিচ্ছি তিনিও এই অ্যাওয়ার্ডের জন্যই কাজ করেন না, স্কাউটিংটাকে ভালোবাসে এবং তার মাঝে তার কাছে থেকে যতটুকু আমার উপলব্ধি যে তার মাঝে যে জিনিসটা কাজ করে পৃথিবীতে অমরত্ব লাভ করা। আমাদের হায়াত কিন্তু অল্প, একটা নির্দিষ্ট সময় পর আমরা সবাই মৃত্যুবরণ করব। পৃথিবীতে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত অনেক লোক জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, সবাই শেষ। নাম আছে কতজনের, অমরত্ব লাভ করেছে কতজন? খুব কম সংখ্যক মানুষ। তিনিও চান এই কম সংখ্যক মানুষের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এই রংপুর জেলায় স্কাউটিং অঙ্গনে এ পর্যন্ত এই রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড অর্জন করেছে মাত্র 3 জন। আনন্দের বিষয় যে আমি এই 3 জন লোককে দেখার সুযোগ হয়েছে, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। একজন হচ্ছে আলহাজ মীর আনিসুল হক পেয়ারা, আজকে যাকে সম্বর্ধনা দিচ্ছি তার শিক্ষক। আর একজন হচ্ছে সিদ্দিকুর রহমান এলটি রংপুরের। আর তৃতীয় ব্যক্তি আব্দুস সোবহান মিয়া। 3 জনে স্কাউটিং এর অবদান রেখেছেন। 3 জনের অবদান ভিন্ন ভিন্ন অবদান, যদিও বা একই অঙ্গন থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু তাদের কার্যের পরিধি ভিন্ন ভিন্ন। আমি মনে করি এই 3 জনের মধ্যে আমাদের পরিচালক মহোদয়ের অবদান সবচেয়ে বেশি। তারা একজন অবদান রেখেছেন একজন সংগঠক হিসাবে, আর একজন অবদান রাখছেন ট্রেনিং ডিভিশনে, প্রশিক্ষণের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অবশ্যই তার অবদান অনেক, কিন্তু
আমাদের পরিচালক মহোদয়ের অবদান একজন সংগঠক প্লাস আজকের এই প্রভাতী, তাদের সৃষ্টি এরকম কোনো কিছু করে রেখে যেতে পারেন নাই, কিন্তু আমাদের পরিচালক মহোদয় এমন একটি প্রতিষ্ঠান তৈরি করে গেলেন যে প্রতিষ্ঠান থেকে এরকম হাজারো স্কাউট তৈরি হবে, হাজারো ভালো মানুষ তৈরি হবে যারা এই দেশকে, এই সমাজকে নেতৃত্ব দেবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এখন বিভিন্ন পর্যায়ে তারা গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আজকে যারা নবীন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরাও স্কাউটিংয়ে তথা সমাজ উন্নয়নে এরকম ভূমিকা রাখবে যাতে বাংলাদেশের সর্বোচ্চ পদের আসীন যে ব্যক্তি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, এই মহামান্য রাষ্ট্রপতি যেন তোমাদেরকে পুরস্কৃত করে এবং তোমাদের এই পুরস্কৃতের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান তৈরির পিছনে যারা অবদান রেখেছেন তাদের যে আশা সেটা যেন বাস্তবে রূপ নেয়। আজকে অত্যন্ত গরম, এই গরমের মাঝে তোমরা অনেকক্ষণ ধরে বসে কষ্ট করছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আর স্কাউটিংটা আসলে কি, একটা সুশৃঙ্খল জীবনধারা। স্কাউটিংয়ের লোকেরা একটু নিয়ম মাফিক চলে এবং তাদের সব কিছু একটা নিয়মের মধ্যে চলে। এটা যদি তাদের